আসসালামু আলাইকুম। আজকের রাতের আয়োজনে আছে বেগুন, আলু, টমেটো আর গাজরের রঙিন এক সবজি ভাজি, আর সাথে আছে মুগ ডাল দিয়ে লাউয়ের চমৎকার এই নিরামিষ। রাতের ডিনারে এমন স্বাস্থ্যকর আর ঘরোয়া খাবার কিন্তু জাস্ট অমৃত। কার কার পছন্দ কমেন্টে জানান। আল্লাহ হাফেজ। এক বৃদ্ধ মানুষ তার আলমারি পরিষ্কার করতে গিয়ে ধুলোমাখা একটা পুরনো ডায়েরি খুঁজে পেলেন। ডায়েরির পাতাগুলো উল্টাতেই তার চোখে পড়ল জীবনের সেই দিনগুলোর কথা, যখন তিনি খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। প্রতিটি পাতায় লেখা ছিল তার না পাওয়ার বেদনা, অভাব আর এক বুক হাহাকার। বৃদ্ধের নাতি পাশেই বসেছিল। সে ডায়েরিটা পড়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, তোমার জীবনে কি শুধু কষ্টই ছিল? এই ডায়েরিতে তো একটাও হাসিখুশি দিনের কথা লেখা নেই। বৃদ্ধ নাতির মাথায় হাত বুলিয়ে হাসলেন। তিনি বললেন, দাদা ভাই, মানুষ যখন সুখে থাকে তখন সে সেই মুহূর্তগুলো উপভোগ করতে এত ব্যস্ত থাকে যে সেগুলো লিখে রাখার কথা মনেই থাকে না। কিন্তু যখন আমরা কষ্টে থাকি, একাকী থাকি, তখনই আমরা কাগজ কলম হাতে তুলে নেই আমাদের মনের বোঝা হালকা করার জন্য। আসলে এই ডায়েরিটা আমার জীবনের পুরো ছবি নয়, এটা ছিল শুধু আমার বিষণ্ণ মুহূর্তগুলোর একটা দলিল। আমার জীবনের হাজারো হাসিখুশি দিনগুলো তো আমার মনের মণিকোঠায় জমা আছে, যা কলম দিয়ে লেখা সম্ভব নয়। বৃদ্ধের এই কথাটি আমাদের সবার জীবনের জন্য এক বড় শিক্ষা। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট দুঃখগুলোকে এত বড় করে দেখি যে জীবনের বড় বড় সুখগুলোকে আড়াল করে ফেলি। আমরা আমাদের না পাওয়াগুলোর একটা বড় তালিকা বানিয়ে রাখি, কিন্তু যা পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আপনার জীবনটাও হয়তো এই ডায়েরির মতো। জীবনের কঠিন সময়গুলো আসবেই, কিন্তু সেগুলোই আপনার শেষ পরিচয় নয়। আজ আপনার ডায়েরির পাতাগুলো বিষণ্ণতায় ভরে থাকলেও মনে রাখবেন, আগামীকাল এক নতুন সূর্য উঠবে, যা আপনার জীবনের পাতায় আবার আনন্দের রং ছড়িয়ে দেবে। শুধু ধৈর্য ধরুন আর বর্তমানকে ভালোবাসতে শিখুন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।